গুড মর্নিং বন্ধুরা, আমি তানিয়া আর আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো সকাল সকাল রাস্তা দিয়ে আসছে কে, ওর জন্যই অপেক্ষা করছিলাম। রোজ সকালবেলায় অপেক্ষা করি। চলে এসেছিস? হ্যাঁ, তুই এত ঘুমাস বলেই তো তোর ছেলে এত ঘুমায়। মহারাজ আসছে, আসেন দাদা। হ্যাঁ, বেডরুমে চলে যান, কোনো দিকে আর তাকাবেন না, বেডরুমে যান। হ্যাঁ হ্যাঁ, ঢুকো ঢুকো, তুমি ওখানে ঢুকো। ও বাবা, ঢুকলে না যে? হ্যাঁ, কিরে, ঢোকার আজকে ইচ্ছে নেই? ঢোকার আজকে ইচ্ছে নেই? তোমার বেডরুমে আজকে ঢোকার ইচ্ছে নেই? তোমার বেডরুমে আজকে ঢোকার ইচ্ছে নেই শোনা? ও কুটলু, আর এই যে সকাল সকাল কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নার বদলে সকালটা শুরু হচ্ছে আমার পিঠে দিয়ে। হ্যাঁ, আসলে কালকে যাচ্ছি বাড়ি, তো একটা বিশেষ উদ্দেশ্যেই বাড়ি যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম বাড়ি যাওয়ার আগেই মালপোয়াটা বানাই। তাই একটু বেশি বেশি করেই মালপোয়া বানাচ্ছি। তাই সকাল থেকেই আজকে আমাকে কিন্তু মালপোয়া বানানো শুরু করতে হচ্ছে। আর মালপোয়াগুলো দেখো বেশ টোপা টোপা হয়ে ফুলছে, আর মালপোয়া ফুললে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু। আর আজকে আবারও মালপোয়া বানাচ্ছি, কারণ রিজু এই সব পিঠের মধ্যে এই মালপোয়াটা খেতেই সব থেকে বেশি ভালোবাসে। তো ওকে আমি সেদিনই বলেছিলাম যে আজকে একটু কম করে বানাই, তারপর অন্য আর একদিন সময় বুঝে একটু বেশি করেই বানাবো। তো বাড়িও যাচ্ছি কালকে একটু বিশেষ কারণে, তো ভাবলাম বাড়ি যখন যাব তাহলে বাড়ি যাওয়ার আগ দিয়েই বানাবো, তো সেই জন্যই বানাতে বসে গেছি। আর দেখি এখন তো শুরু করলাম, এখন শেষ হয় কখন? শেষ হতে হতে তো দুপুর গড়িয়ে যাবে। আর সবে মাত্র এই কটা ভাজা হয়েছে, এই তো মাত্র শুরু হলো, এখন তো সারা দিন যাবে। যাক, গল্প করতে করতে কিন্তু অনেকগুলো মালপোয়াই আমি ভেজে ফেলেছি, আর বাদবাকিগুলো এখন মাকে ভাজতে দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন ভাতটা বসিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে দেখো আমি কটা আলুও নিয়ে নিয়েছি, এগুলো মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ ওইদিকে গ্যাস দুটো বার্নারই আমাদের বন্ধ এখন। তো এইদিকে আলুটা সেদ্ধ হতে থাক। আর এই দেখো জলটার মধ্যে আমি আগেই সবজিগুলো কিছু কিছু দেবো, তো বেগুন, কুমড়ো আর হচ্ছে গাজর নিয়ে নিয়েছি, এগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপর আমি চালটা দেবো। দাঁড়াও, একটা ঢাকা চাপা দিয়ে দিই, তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে আমার সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মা এখানে চালটা ভিজিয়ে রেখেছিল, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। ব্যাস, চালটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের একদম সেদ্ধ ভাত রেডি। আর ওদিকে আমি এখন ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দেবো, দুটো ডিম। মালপোয়া প্রায় ভাজা শেষেরই পথে। ব্যাস, তাহলেই আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া একদম রেডি। আর আমার জন্য গতকাল একটু ছানার পরোটা করেছিলাম, তো সেটাই আছে, তো ওটাই বানিয়ে নেব ভাবছি। এই যে সেদ্ধ ভাত কিন্তু একদম রেডি। আর এইদিকে আমার আলু সেদ্ধ করাও হয়ে গেছে, ওদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধও অলমোস্ট হয়েই গেছে। আর এখন শুধু একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলুটাকে মেখে নেব। তোমার কেমন লাগছে? তোমার তো প্রিয় খাদ্য। এই যে আপনার খাওয়া হয়েছে শোনা? তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া সবার শেষ। এখানে দেখো আমি আজকে আবারও সাজ সরঞ্জাম নিয়ে বসে গেছি, কারণ আজকে তো বললাম না তখন তোমাদের, আজকে আমাদের রাত্রিবেলা বিয়ে বাড়ি একটা ইনভাইট আছে। তার জন্য দেখো আমি রেডি হব এখন থেকে। তোমরা ভাবছো যে আমি দুপুর থেকে কেন রেডি হওয়া শুরু করছি, তো দাঁড়াও, কেন এত তাড়াতাড়ি রেডি হলাম বলছি। এই যে আমার সাজগোজ কিন্তু একদম কমপ্লিট, ওদিকে রিজুও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। দাঁড়াও, ওদের সাজগোজটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে মা এখানে একদম সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে গেছে, বেশ মিষ্টি লাগছে দেখতে। আর এই যে আমার কর্তামশাই একদম রেডি। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর আজকে কিন্তু দেখছো তো আমি আর আমার হাজব্যান্ড একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো বেরিয়েই যাচ্ছিলাম, তো আমি রিজুকে বললাম তোমাদের লুকটা তো ভালো করে শেয়ার করলাম, এবার আমাকেও একটু ভালো করে দেখিয়ে দাও। আমি আর মা এখন আগে আগে চলছি, আর ওই যে পিছনে রিজু আসছে। আর ওদিকে দেখো আমাদের কিন্তু গাড়িও চলে এসছে, তো এখন গাড়িতে উঠে পড়বো। গাড়িতে উঠে তোমাদেরকে বলছি যে কেন আমি এত তাড়াতাড়ি রেডি হলাম। তো
রেডি হয়ে গাড়িতে উঠে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু বিয়ে বাড়ি যাবো না এই দিন দুপুরবেলা, আসলে কুচবিহারে আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, সেই জন্যই সবাই সাজুগুজু করে একবারে বেরিয়েছি। কারণ এই ফিরে আবার ঘরে এসে সেজে বিয়ে বাড়ি যেতে যেতে কিন্তু অনেক রাত হয়ে যাবে, তাই ডাইরেক্ট কুচবিহার থেকে ফেরার পথেই বিয়ে বাড়িতে ঢুকবো। কুচবিহারের কাজ আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো চলো একবারে বিয়ে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে ঢুকতে না ঢুকতেই দেখছি বরের গাড়ি, বিয়ে শুরুই হয়ে গেল কি না, মনে হয় আজকে তাড়াতাড়ি বিয়ের লগ্ন আছে। তো চলো ফটাফট যাই, নাহলে আবার বিয়েটা মিস করে ফেলবো। ব্যাস ঢুকে গেছি বিয়ে বাড়িতে। এখন দেখি যে বর চলে এসছে কিনা। বর তো অবশ্যই চলে এসছে, বিয়েতে বসে গেছে কিনা। আর এখানে কিন্তু বর অলরেডি বিয়ের পিঁড়িতে বসে গেছে, মানে এখনও কনে আসেনি। তো চলো এদিকে আমরা গিয়ে একটু দেখে আসি, কনের সঙ্গেও দেখা করে আসি, আর গিফটটাও দিয়ে আসতে হবে। আর দেখি স্টলে কি বসেছে না বসেছে সেটাও তো খেতে হবে। দাদা আজকে তো আপনাকে নেওয়াই যাবে, আপনি একদম সাজুগুজু করে এসেছেন। আর কফি খাবো না, কফি আজকে খেয়েছি। আমি খাই। হ্যাঁ খা, আমরা তো ওই যে ওখানে খেয়েছি। খাও। তো চলো সব এখানে আত্মীয় স্বজন এসছে, এখন সবাই গল্প গুজব করছে, কফি খাচ্ছে, পকোড়া খাচ্ছে। আর এদিকে দেখো আমাদের কনেও কিন্তু চলে এসছে। এখন এই যে বিভিন্ন রিচুয়ালসগুলো হবে। আর এখানে দেখছো তো পিঁড়ি ধরা নেই, এখানে বউ হেঁটে হেঁটেই বরের চারিদিকে ঘোরে। বিয়ে কিন্তু কমপ্লিট, বর আর কনে কিন্তু উঠে গেছে, এখন চলে যাবে ঘরে। তো ওরা যাক ঘরে, আর আমরা এখন যাই খাওয়া দাওয়া করে ফেলি। তো আমরা তো এখন বসে গেছি, মামি, শাশুড়ি মা, রিজু আর আমি চারজনে মিলে বসে গেছি। আর এই যে প্লেটও কিন্তু চলে এসছে। তো দাঁড়াও তোমাদেরকে মেনু কার্ডটাও দেখাই। আচ্ছা মেনু কার্ড আমি পড়ে শোনাবো। এই তো জীবন মিনারেল ওয়াটার, আজ তোমাকে শোনাতে হবে না, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আমার পুরানো জাহাজ, পুরান জাহাজ হয়, পুরান না পুরান লিখছি, পুরান কেন লিখছে। এই যে পাতে কিন্তু ভেজ ডাল, আর এদিকে বেগুনি পড়ে গেছে। যদিও আমার খাওয়ার মতো সেরকম কিছুই নেই, আমার কিন্তু এক্ষুনি খাওয়া কমপ্লিট হয়ে যাবে। ডাল ভাত খাওয়া শেষ, এখন আমি অপেক্ষা করছি পোলাওয়ের জন্য। আর এদিকে দেখো সব মাছ মাংস এগুলো দিয়ে খেতে ব্যস্ত, আমার পাত তো একদম ফাঁকা। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, একটু বসে সবার সাথে গল্প করলাম, কিন্তু আর লেট করব না, এখন বেরিয়ে যাচ্ছি সবাইকে বলে। কারণ কালকে সকাল সকাল আমি আর মা বেরিয়ে যাব মাথা ভাঙার জন্য, তাই আর দেরি করা যাবে না, আর অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে যাই। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।